প্র্যাকটিস সেট 2 নিয়ে চলে এসেছি। এই প্র্যাকটিস সেটগুলো প্রত্যেক দিন তোমরা সলভ করতে থাকো, দেখবে এক্সামের আগে তোমরা একটা কনফিডেন্স পাবে, আর এখান থেকে তোমরা অনেক কোশ্চেন কিন্তু কমনও পাবে। ঠিক আছে, তাই যতদিন এইগুলো প্র্যাকটিস করাচ্ছি প্রত্যেক দিন যে দিন প্র্যাকটিস করাচ্ছি প্রত্যেক দিন কিন্তু তোমরা এগুলো সলভ করে নেবে, যেন কোনো পেন্ডিং কোনো কাজ পড়ে না থাকে। ওকে, তো চলো শুরু করা যাক। বলছে ফোর্স অন অ্যান অবজেক্ট অফ মাস 100 গ্রাম। যখনই বলেছে 100 গ্রাম আমি লিখে নেবো এম সমান 100 গ্রাম। ওকে, ইজ দিস, সো এফ ইজ ইকুয়ালস টু 10 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ নিউটন। দ্য পজিশন অফ দ্যাট অবজেক্ট অ্যাট টি ইকুয়াল টু 2 সেকেন্ড ইজ দিস, এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ আফটার স্টার্টিং ফ্রম রেস্ট। ওকে, রেস্ট মানে তাহলে ইউ ইকুয়াল টু বলা আছে 0। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ বাই বি? তার মানে এখানে বলতে চেয়েছে যে একটা অবজেক্টের ওপরে একটা ফোর্স অ্যাপ্লাই হয়েছে, অবজেক্টের মাস বলা আছে, তো আফটার 2 সেকেন্ড দেখো যে কোনো অবজেক্টের ওপরে যদি কোনো ফোর্স অ্যাপ্লাই হয় সোজা কথা হচ্ছে সে ভাই মুভ করবে। ঠিক আছে, এখানে একটা ফোর্স অ্যাপ্লাই হয়েছে, এ কী করবে? মুভ করবে। এখান থেকে এত দূর গেছে, আমি ধরে নিচ্ছি আফটার 2 সেকেন্ড সে এখান থেকে এত দূর গেছে। বেশ, তাহলে সেটা আমাকে আগে বের করতে হবে যে কোথায় গেছে, কত দূর গেছে, তারপরে আমি এইটার সাথে কম্পেয়ার করে দেবো, অ্যান্সার পেয়ে যাবো। বোঝা গেল? উই নো দ্যাট এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ইউ ইজ 0 হেয়ার, সো অ্যান্সার ইজ হাফ এ টি স্কোয়ার। ওকে, নো প্রবলেম। তাহলে এখান থেকে আমি হাফটাকে রেখে দিলাম, এ টি স্কোয়ার আমি এ জানি না, এ ইকুয়াল টু বের করে নেবো এফ বাই এম। এফ কত? এফ বলা আছে 10 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ, সো 10 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ বাই এম কত? এম হচ্ছে 100 গ্রাম, তার মানে 0.1 কেজি। ওকে, আশা করি কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে দেখো আমরা পেয়ে যাব যে 100 আই ক্যাপ প্লাস 0.5 হবে কি না 50 জে ক্যাপ। আমি এটা এক্সেলারেশন পেয়ে গেলাম। ওকে, এক্সেলারেশন কিন্তু আমরা পেয়ে গেলাম। মিটারটাকে সরি ওই যে গ্রাম আছে না, গ্রামটাকে কিন্তু কেজিতে করতে হবে, নইলে এটা হবে না, কারণ এখানে নিউটন বলা আছে ফোর্সটা। তাহলে আমি যেটা পেলাম সেটা অবভিয়াসলি ইউনিট হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমি এখানে লিখে দিচ্ছি মিটার পার সেকেন্ড স্কোয়ার। বেশ, আমি এই এটা নিয়ে গিয়ে এখানে পুট করে দেবো। এখানে এ কত? এই যে 100 আই ক্যাপ প্লাস 50 জে ক্যাপ ইন্টু টি স্কোয়ার মানে 2 2 4, 2 2 যা 4, কেটে যাবে। তাহলে এখানে কত হবে দেখো 100, এই 2টা মাল্টিপ্লাই হবে তাই না এখানে, তাহলে 200 আই ক্যাপ প্লাস 100 জে ক্যাপ। কম্পেয়ারিং দিস ইকুয়েশন উইথ দিস কী হবে দেখো, এখানে আই ক্যাপের কোফিশিয়েন্ট আছে এ, তাহলে এখানে আই ক্যাপের কোফিশিয়েন্ট 200, তাহলে আমি কি লিখতে পারি যে এ ইকুয়াল টু 200 অ্যান্ড বি ইকুয়াল টু 100। সো এ বাই বি কত হচ্ছে 200 বাই 100 ইকুয়াল টু 2। ওকে, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে 2/1 বা 2:1। The position vector of a particle related to time t is given by r equal to 10 t I cap plus 15 t square j cap plus 7 k cap. Find the direction of net force experienced by the particle. So দেখো আমরা এই r এর যদি একবার ডেরিভেটিভ করি তার মানে dr dt ক্যালকুলেট করি তাহলে পেয়ে যাব v। সো v ইকুয়াল টু dr dt কত হবে 10 I cap প্লাস 30 j cap প্লাস 0। সো 10 আই ক্যাপ প্লাস 30 জে ক্যাপ। ওকে, নো প্রবলেম। এখানে কিন্তু কোনো আচ্ছা এখানে একটা টি থাকবে 30 ইন্টু টি, কারণ এখানে টিটা তো যাবে না, কারণ 2t আছে না, তাহলে 30t জে ক্যাপ, নো প্রবলেম। এইবার আমি আবার ফার্দার ডেরিভেটিভ করব, তাহলে এ পেয়ে যাব, তাহলে এক্সেলারেশন এ ইজ ইকুয়ালস টু ডিভি ডিটি। যখন আমি করছি তখন দেখো এইটা 0 হয়ে যাবে, কারণ এখানে কোনো টি এর ফাংশন নেই, তাহলে এইটা অ্যান্সার হবে 30 জে ক্যাপ। তাহলে কোন ডাইরেকশানে হলো? অনলি ওয়াই অ্যাক্সিস, অ্যালং ওয়াই অ্যাক্সিস, তাই না? এবার দেখো উই নো দ্যাট এফ ইকুয়াল টু এম এ, তাহলে এফের যেটা ডাইরেকশান এ এর সেটা ডাইরেকশান, তাহলে এক্সেলারেশন যদি ওয়াই অ্যাক্সিসে হয় তাহলে ফোর্সও কোন অ্যাক্সিসে হবে? ওয়াই অ্যাক্সিসে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। অন আ স্মুথ টেবল are placed two blocks in contact, a horizontal force 5 Newton, আমি প্রথমেই লিখে নেব F is equals to 5 Newton is applied on the block 20 kg
block as shown. State by what force the block presses the 10 kg block. What force this block presses the 10 kg block? তার মানে এই 20 kg যে ব্লকটা আছে এটা 10 kg-কে কত ফোর্সে সামনের দিকে নিয়ে যাবে, ঠিক আছে, বা সামনের দিকে ঠেলবে। তাহলে বলো কি হবে? প্রথম কাজ হচ্ছে এই ধরনের প্রবলেমে কমন অ্যাক্সেলারেশন বের করা। এরা দুজনাই কমন অ্যাক্সেলারেশন নিয়ে এগিয়ে যাবে, এটাতে তো কোনো ভুল নেই, ঠিক আছে। তাহলে এ ইজ ইকুয়ালস টু কত হবে? এ ইজ ইকুয়ালস টু হয়ে যাবে এফ বাই m1 প্লাস m2। এফ কত? এফ হচ্ছে 5 নিউটন অ্যান্ড m1 প্লাস m2 হচ্ছে 20 প্লাস 10, তাহলে 5/30, 5 6 30, তাহলে 1/6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে কমন অ্যাক্সেলারেশন। এবার দেখো এই 20 কেজি যখন এই 10 কেজিকে সামনের দিকে ঠেলছে তখন 10 কেজি এগিয়ে যাবে কত ফোর্স নিয়ে? এফ ইকুয়ালস টু এম এ ফোর্স নিয়ে এগিয়ে যাবে। তাহলে এম কত? এম হচ্ছে এখানে 10 আর এ কত? 1/6, তাহলে 10/6 নিউটন এই ফোর্স কাজ করবে। ওকে, এই ফোর্স কার উপরে কাজ করবে? 10 কেজির উপরে, ঠিক আছে। তাহলে যার উপরে ফোর্স কাজ করছে, ঠিক আছে, সেই অবজেক্টটার মাস দিয়ে কমন অ্যাক্সেলারেশনকে মাল্টিপ্লাই করতে হবে এই ধরনের প্রবলেমে, এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে বলা হচ্ছে ইফ the above force is applied on the other side of the 10 kg block, then by what force the 20 kg block will press the 10 kg? যদি এই দিক থেকে এই 10 কেজি ব্লককে ঠেলা হয় তাহলে এই 10 কেজি ব্লক 20 কেজিকে কত ফোর্সে সামনের দিকে ঠেলবে? তাহলে আমরা কি বলবো? আমি তো এ পেয়ে গেছি, আমি এ কত পেয়েছি? এ পেয়ে গেছি 1/6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাই যদি পেয়ে যাই তাহলে দেখো 10 কেজিকে তুমি যখন এইদিকে 5 নিউটন ফোর্স দিয়ে ঠেলবে তখন তুমি একটা এখানে ফর্মুলা ইউজ করো যে এফ ইজ ইকুয়ালস টু এম এ, সেম ফর্মুলা। কিন্তু 10 কেজিকে তুমি ঠেলছো, ঠিক আছে, 10 কেজিকে, তাহলে 10 কেজি কাকে প্রেস করবে? 20 কেজিকে। তাহলে 20 কেজি মুভ করবে এইদিকে, তাহলে তার উপর কত ফোর্স কাজ করছে? এম এ। সেখানে এম নেবো কত? 20, আর এটা কত নেবো? 6, তাহলে অ্যান্সার হয়ে যাবে 20/6 নিউটন। ওকে, দেখো যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানাবে, আমি কিন্তু নেক্সট ভিডিওতে সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে প্রুভ দ্যাট টাউ ইকুয়াল টু আই আলফা। হোয়াট ইজ টাউ? টাউ হচ্ছে টর্ক, আই মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যান্ড আলফা ইজ দ্য অ্যাঙ্গুলার এক্সেলারেশন, ঠিক আছে। আবার এটা এরকমভাবেও দিতে পারে রিলেশন বিটুইন torque and angular acceleration, এইটাও কিন্তু কোশ্চেন হিসাবে দিতে পারে। তো চলো সলভ করা যাক। দেখো এটা হচ্ছে একটা অ্যাক্সিস, এই অ্যাক্সিসকে সেন্টার করে এই অবজেক্টটা মনে করো ঘুরছে, ঠিক আছে। এটা যে কোনো একটা আরবিট্রারি অবজেক্ট, আমি অ্যাক্সিসটার নাম দিলাম এবি। আমি ধরে নিতে পারি কি না এই অবজেক্টটা ছোট ছোট পার্টিকেল নিয়ে তৈরি হয়েছে, ছোট ছোট পার্টিকেল। এই পার্টিকেলগুলোর ডিস্টেন্স সেন্টার থেকে কারো ডিস্টেন্স R1, সেন্টার থেকে বলছি, সরি, অরিজিন থেকে, অ্যাক্সিস অফ রোটেশন থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে একটা হচ্ছে R1, ঠিক আছে, আমি এই ডিস্টেন্সটাকে নিলাম R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3, ঠিক আছে। আমি 3টে পার্টিকেল এখানে নিয়েছি, এরকম অনেক পার্টিকেল নিয়ে তৈরি, ধরে নাও nটা পার্টিকেল নিয়ে তৈরি, ঠিক আছে। এবার এর যে অ্যাঙ্গুলার ভেলোসিটি, যে অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে মুভ করছে সেই অ্যাঙ্গুলার ভেলোসিটিটা হচ্ছে ওমেগা, ঠিক আছে। এখানে অ্যারোটা ঠিকঠাক দেওয়া যাচ্ছে না, দাঁড়াও দিই, ঠিক, অ্যাঙ্গুলার ভেলোসিটিটা হচ্ছে ওমেগা, বেশ, নো প্রবলেম। এবার আমি পুরো প্রুফটা ঠিকঠাক করে সলভ করে দিচ্ছি, ভালো করে একবার দেখে নাও, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা যে কোনো এক্সামে কিন্তু আসবে, যেখানে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন আছে সেখানে কিন্তু এটা আসার খুব চান্স, ঠিক আছে। তো দেখো আমি যদি লিনিয়ার এক্সেলারেশন বের করি প্রথম পার্টিকেলের, তাহলে লিনিয়ার এক্সেলারেশন অফ, এটা কিন্তু লিখে এভাবে সলভ করতে হবে, হ্যাঁ, অফ ফার্স্ট পার্টিকেল, লিনিয়ার এক্সেলারেশন অফ ফার্স্ট পার্টিকেল A1 ইকুয়াল টু R1 ইন্টু আলফা। আলফা অ্যাঙ্গুলার এক্সেলারেশন তোমরা জানো যে A ইকুয়াল টু R আলফা।
পার্টিকেল 2 A2 ইকুয়াল টু R2 আলফা, A3 ইকুয়াল টু R3 আলফা, এরকম করে চলতেই থাকবে। ঠিক, বেশ। এবার আমি যদি ফোর্স বের করি যে ফার্স্ট পার্টিকেলের ওপর কত ফোর্স কাজ করছে, তাহলে সেটা F1 ইকুয়াল টু M1A1 ইকুয়াল টু M1 R1 আলফা। ঠিক তেমনভাবেই তোমরা বের করবে F2 সমান M2 R2 আলফা। আশা করি এতদূর পর্যন্ত তোমাদের কোনো সমস্যা নেই। এবার এগিয়ে যাই। দেখো, এবার আমি বার করছি τ1 মানে টর্ক। 1 নাম্বার পার্টিকেলের ওপর টর্ক কত কাজ করছে, F1 R1, ঠিক আছে, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু টর্ক। তাহলে M1, দেখো F1 বের করেছি, M1 R1 আলফা, আর এই দেখো একটা R1 পড়ে আছে R1, তাহলে M1 R1 স্কোয়ার আলফা। ঠিক তেমনি 2 নম্বর পার্টিকেলের ওপরে যে টর্ক কাজ করবে সেটা কত হবে, M2 R2 স্কোয়ার আলফা। ঠিক, নো প্রবলেম স্যার। এবার যদি আমি টোটাল টর্ক বের করি তাহলে টোটাল ইকুয়াল টু τ1 প্লাস τ2 প্লাস ডট 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 চলতেই থাকবে। ঠিক, তাহলে আমি এইগুলো সব পুট করব, তাই না, M1 R1 স্কোয়ার আলফা, M2 R2 স্কোয়ার আলফা সব যদি বসিয়ে দিই, তাহলে আমি এটা দেখো সামেশন দিয়ে তো এইভাবেও লিখতে পারি যে সাম অফ MI RI স্কোয়ার আলফা, এটাও লেখা যেতে পারে। ঠিক আছে, তো এবার আলফাটা তো বাইরে বের করে দিতে পারি, কারণ এর ওপর সামেশন নেই, সবাই একই অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন নিয়ে ঘুরছে, তাহলে MI RI স্কোয়ার। হ্যাঁ, এবার তোমরা কোয়েশ্চেন করবে যে স্যার সবাই কেন সেম অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন নিয়ে ঘুরছে। দেখো, এইটা যদি একটা অবজেক্ট হয়, ভালো করে বুঝবে, হ্যাঁ, এইটা যদি একটা অবজেক্ট হয়, এই পার্টিকেলটা যে সময়ে যতটা অ্যাঙ্গেল ঘুরছে, এই পার্টিকেলটাও তো সেই সময়ে ততটা অ্যাঙ্গেলই ট্রাভার্স করছে, এই পার্টিকেলটাও তো সেই সময় ততটা অ্যাঙ্গেলই ঘুরছে। হ্যাঁ, এরা আলাদা আলাদা ডিস্টেন্সে আছে, এর ডিস্টেন্স এখান থেকে আলাদা, এর ডিস্টেন্স এখান থেকে আলাদা, কিন্তু অ্যাঙ্গেল তো সেম কভার করছে না, তাই অ্যাঙ্গুলার এক্সেলারেশনও কিন্তু সেম সবার জন্য, সেই জন্য অ্যাঙ্গুলার এক্সেলারেশনে কিন্তু আমরা আই ইউজ করিনি। এবার দেখো, আমি আলফাটাকে রেখে দিলাম, এটাকে চিনতে পারছো, এটাই হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়ারের ফর্মুলা, তাহলে আলফা আই বা আই আলফা, হেন্স প্রুভড। খুব ভাইটাল প্রুফ এটা, ঠিক আছে, ভালো করে এটা সলভ করে যেও। তারপরে নেক্সট কোয়েশ্চেন, স্টেট অ্যান্ড প্রুভ প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। দেখো, অ্যাঙ্গুলার মোমেন্টামকে আমরা কী দিয়ে লিখি, এল দিয়ে, তাই তো। উই নো দ্যাট এল ইকুয়াল টু আর ক্রস পি। ওকে স্যার, নো প্রবলেম। তাহলে আমি যদি ডিএল ডিটি করি, তাহলে এই দিকে কী পাবো, ডি ডিটি আর ক্রস পি। আশা করি এখানে তোমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, আরটা কি, পজিশন ভেক্টর অফ দ্য পার্টিকেল অ্যান্ড ফ্রম রোটেশনাল অ্যাক্সিস। ঠিক আছে, অবশ্যই ফ্রম রোটেশনাল অ্যাক্সিস, মানে যাকে সেন্টার করে ঘুরছে, হয়তো এইখানে ঘুরছে, তো এই যে এইটা হচ্ছে পার্টিকেল, তাহলে এইটা হচ্ছে আর, ঠিক আছে, অ্যান্ড পি হচ্ছে লিনিয়ার মোমেন্টাম অফ দ্য পার্টিকেল। এবার এটাকে আমি ক্রস প্রোডাক্ট ডেরিভেটিভ করি, দেখো ডি আর ডিটি ক্রস পি, প্রথমটা ডেরিভেটিভ সেকেন্ডটার কনস্ট্যান্ট, প্লাস আর ক্রস ডিপি ডিটি, প্রথমটা কনস্ট্যান্ট সেকেন্ডটা ডেরিভেটিভ। এখানেও আশা করি তোমাদের কোনো সমস্যা নেই। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এই যে ডিআর ডিটি ক্রস পি নিয়েছি, এটা তুমি ডিআর ডিটি মানে ভি লিখতে পারো, তাহলে ভি ক্রস পি। ওকে, প্লাস এখানে কি হবে, দেখো এখানে হবে আর ক্রস এফ, হবে কি না, কারণ রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম ইকুয়াল টু কী হবে, ফোর্স, আমি তাই লিখেছি, দেখো নো প্রবলেম। আচ্ছা, এই যে ভি ক্রস পি, একটু ভালো করে ভাবো, পি এর মধ্যে কে কে আছে ভাই, পি হচ্ছে গিয়ে এম ভি, তাহলে পি এর মধ্যে ভি আছে, তাহলে ভি ক্রস ভি সেম ভেক্টরের ক্রস প্রোডাক্ট কী হয়, জিরো হয়, তাই না, তাহলে এইটা হয়ে যাবে জিরো। তাহলে প্লাস আমরা এখানে কি পেয়ে গেলাম, আর ক্রস এফ। ওকে, আর ক্রস এফ মানেই আবার কি, টাউ, এই যে এইটা মানেই তো টাউ, তাহলে কি পেলাম যে টাউ ইকুয়াল টু ডিএল ডিটি, টর্ক ইকুয়াল টু ডিএল ডিটি, রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টুই হচ্ছে টর্ক,
বোঝা গেল? তাহলে যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবে। বেশ, এইবার দেখো এখান থেকে আমি কিন্তু এখনও প্রুফটা দেখো, আমি এখানে দুটো প্রুফ করালাম, একটা হচ্ছে টাউ ইকুয়াল টু ডিএল ডিটি। এবার যেটা বলেছে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, তার মানে কি? দিস মিনস দ্যাট ইন দ্য অ্যাবসেন্স অফ এনি এক্সটার্নাল টর্ক দ্য টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ আ রোটেটিং বডি ইজ কনজার্ভড। যদি না জানো আমি বললাম, লিখে নেবে। দিস মিনস দ্যাট ইন দ্য অ্যাবসেন্স অফ এনি এক্সটার্নাল টর্ক দ্য টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ আ রোটেটিং বডি ইজ কনজার্ভড। তার মানে যদি কোনো এক্সটার্নাল টর্ক কাজ না করে তাহলে টোটাল মোমেন্টাম কনজার্ভড থাকবে। সো ইফ টাউ ইকুয়াল টু 0, dl dt equal to 0, it means L equal to constant। তার মানে প্রথমে যদি L equal to I1 ওমেগা 1 থাকে, পরে যদি I2 ওমেগা 2 হয়, তাহলে এই দুটো কী হবে? ইকুয়াল হবে। একটাই কন্ডিশন, যদি বাইরে থেকে কোনো টর্ক অ্যাপ্লাই না হয়, অ্যাপ্লাইড টর্ক যদি 0 হয়। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমাদের এই ভিডিওগুলো হেল্পফুল হচ্ছে কি না সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তবেই আমি পরের ভিডিওগুলো আবার নিয়ে আসবো। ঠিক আছে, আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে পরের ভিডিওতে, বাই।